সো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইজ, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। বেশ কয়েকদিন আগে আমি খবরের কাগজ পড়তেছিলাম, মানে পেপার পড়তেছিলাম। আর এখন তো খুব কম সংখ্যক মানুষ আছে যে যারা পেপার পড়ে। এখন মানুষ মানুষ তেমন একটা পেপার পড়ে না। সবার হাতে এখন স্মার্টফোন আছে। সবাই যে কোনো দেশের যে কোনো প্রান্তে বসে এখন যে কোনো নিউজ খুব সহজে পেয়ে যায়। সো কয়েকদিন আগে আমি পেপার পড়তেছি। সো পেপার পড়তে পড়তে ওইখানে একটা আর্টিকেল দেখলাম যে বর্তমান সময় আপনার কি পরিমাণে মানুষ ইনস্টাগ্রামে কাজ করতেছে। হ্যাঁ গাইজ, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইনস্টাগ্রাম নিয়ে। কেন আপনাদের এই বর্তমান সময় এই 2024 সালে ইনস্টাগ্রামে আপনাদের কাজ শুরু করা উচিত। ইনস্টাগ্রামে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করে তারা বলে যে কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনস্টাগ্রামে আসতেছে, তাদের উচিত প্রতিদিন 4টা থেকে 5টার সময়, তারা 4টা থেকে 5টার পরের থেকে তারা দেখে যে অনেক অনেক আপনার হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটররা তারা আপনার 4টা-5টার পর থেকে আপনার হচ্ছে কি ইনস্টাগ্রামে রিল আপলোড করা শুরু করে। গাইজ, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা বলতে পারেন বর্তমান সময় সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন জিনিসটা এখন সব থেকে বেশি ট্রেন্ডিং এ আছে? প্রত্যেক 6-7 বছর পরে এমন একটা জিনিস আসে, এমন একটা সময় আসে যে একটা জিনিস খুবই ট্রেন্ডিং এ থাকে, মানে ওই জিনিসটা এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং। এখন বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ডিং এ আসে হচ্ছে গিয়ে শর্টস, রিলস। ফেসবুকে হচ্ছে গিয়ে রিলস, ইউটিউবে হচ্ছে গিয়ে শর্টস, আর ইনস্টাগ্রামে হচ্ছে গিয়ে রিলস। সো গাইস, রিলস ভিডিও কিন্তু এখন ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হচ্ছে। ইনস্টাগ্রামের ইঞ্জিনিয়াররাই বলে যে আপনাদের উচিত, যারা কন্টেন্ট ক্রিয়েশনে ইনস্টাগ্রামে আপনার হচ্ছে গিয়ে আপনার ভিডিও আপলোড করতেছে, তারা তারা নিজেরাই বলছে যে আপনাদের 4টা থেকে 5টার ভিতরে আপনার একটা করে রিল প্রতিদিন আপনাদের আপলোড করা উচিত। আর গাইজ, এখন কিন্তু ইনস্টাগ্রাম প্রচন্ড পরিমাণে, মানে রিলে কিন্তু প্রচন্ড পরিমাণে তারা রিচ দিয়ে দিতেছে, ঠিক আছে? আপনারা যারা যে কোনো একটাই, আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন, আপনারা যারা মোশন ডিজাইনার আছেন, আপনারা যেই ধরনের ভিডিও বানান, চেষ্টা করেন আপনারা যারা ইউটিউবেও কাজ করতেছেন যে একটা করে রিল প্রতিদিন বানানোর, ওই রিলটা প্রতিদিন ইউটিউবে আপলোড করা, আর ওই রিলটা প্রতিদিন আপনার ইনস্টাগ্রামেও আপলোড করা। আপনারা জানেন ইনস্টাগ্রামে কিন্তু ভিউয়ে কোনো কোনো টাকা পয়সা আসে না, কিন্তু ইনস্টাগ্রাম এখন যে পরিমাণে মানুষের রিলে রিচ দিতেছে, যে পরিমাণে ভিউ দিতেছে, সো আপনারা ইনস্টাগ্রামে একটা ভালো একটা ফলোয়ার আপনারা কিন্তু গেইন করতে পারেন। এইসব নিউজ দেখে আমার নিজেরও ইচ্ছা হচ্ছে যে আমি এখন ইনস্টাগ্রামটারে নিয়ে একটু সিরিয়াস হই। ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে এখন প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করা শুরু করি। কিন্তু আমার হচ্ছে গিয়ে মানে সবসময় চিন্তা আসে যে আমি কি বাংলায় কন্টেন্ট দিব নাকি আমি ইংলিশে কন্টেন্ট দিব। বাট আমাদের বাংলাদেশেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলায় কন্টেন্ট দিচ্ছে, তাদের ফলোয়ার খুবই খুবই ভালো উঠছে। আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন, যারা গ্রাফিক ডিজাইনিং একটু আইডিয়া আছে, একটা ব্যানার বানাইতে পারেন, একটা সোশ্যাল মিডিয়ার ব্যানার বানাইতে পারেন, তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। আপনারা এমন ভাবে ভিডিওটা বানান যে ভিডিওটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে কি রিলের সাইজ অনুযায়ী, নিচে একটা পোর্শনে আপনি জাস্ট দেখাচ্ছেন আর উপরের পোর্শনটাতে আপনি আপনার পুরো টিউটোরিয়ালটা দেখাচ্ছেন। এই চ্যানেলগুলো, এই ভিডিওর রিলসগুলা কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ভাইরাল হইতেছে। এমন কোম্পানির সাথে আমি কাজ করছি যারা এই পর্যন্ত যাদেরকে আমি দেখছি যে তারা 15-20টা করে রিল আপলোড করছে, কিন্তু তাদের ফলোয়ার এখনো 200-র উপরে উঠে নেয়। সো এমনটা ক্যাটাগরি চুজ করেন যারা গ্রাফিক ডিজাইনার, মোশন ডিজাইনার, যারা ভিডিও এডিটর, তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। আপনাদের ইনস্টাগ্রামে আছেন, একটু কষ্ট হলেও আপনার যদি 10,000 ফলোয়ার হয়ে যায়, আপনার যদি 20,000 ফলোয়ার হয়ে যায়, আপনার কাছে তখন কিন্তু স্পন্সর আসবে। তখন স্পন্সর এসে আপনাকে বলবে যে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তোমার ইনস্টাগ্রামের প্রোফাইলে বসাইতে চাই, বা তুমি আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ দাও। গাইজ, 10-15-20,000 ফলোয়ার করাও কিন্তু চারটাখানি কথা না। বাট আপনাদের কাছে আমি বলতেছি যে এখন বর্তমানে সারা ওয়ার্ল্ডে রিল আর শর্টস প্রচন্ড পরিমাণে ভাইরাল হইতেছে। সো এমনও হইতে পারেন যে আপনি হচ্ছে 15-20-25টা রিল আপনি আপলোড করছেন, একটা রিলে আপনি দেখবেন 1000-এর উপরে ভিউ চলে আসে, আর ওই 3-4টা রিল দেখবেন খুবই পপুলার হয়ে যাবে, আর ওইটা থেকে আপনার প্রচন্ড পরিমাণে ফলোয়ার চলে আসবে। এই কাজটা আপনারা প্রতিনিয়ত করতে থাকেন, এই কন্টিনিউয়াসলি এই কাজটা করেন। আর একটা ছোট একটা টিপ আমি আপনাদেরকে দেই যে কিভাবে ইনস্টাগ্রামে আপনি ফলোয়ার বাড়াইতে পারেন। ইনস্টাগ্রামে আপনি হচ্ছে কাজ শুরু করলেন, ইনস্টাগ্রামে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ওখানে ক্রিয়েটর হিসেবে জয়েন করে দেন আপনি হচ্ছে গিয়ে কাজ করা শুরু করেন। আর প্রতিদিন চেষ্টা করেন 4টা থেকে 5টার ভিতরে, বিকাল 4টা-5টার
ভিতরেই আপনি একটা করে রিল আপলোড করে দেওয়ার। কারণ ইনস্টাগ্রাম থেকে বলে যে 5টা 6টার পর থেকে মানুষ ইনস্টাগ্রামে প্রতিদিন আসা শুরু হয়। মানুষ চাকরি বাকরি যারা করে তারা সব কাজটা সেরে 5টা 6টার দিকে কিন্তু সবাই আপনার ফ্রি হয়ে যায়, তো সবাই আস্তে আস্তে ইনস্টাগ্রামে আসে। তো ইনস্টাগ্রামের ইঞ্জিনিয়াররাই বলে যে আপনারা ঠিক 4টার দিকে একটা রিল আপনারা আপলোড করে দেন, যাতে ওই রিলটা আস্তে আস্তে যখন মানুষজন আসে তখন যাতে ওই রিলটাতে আস্তে আস্তে যাতে ভিউ চলে আসে। তো গাইস লাস্ট যে একটা টিপ দিব আমি আপনাদেরকে, রিলটা আপনারা আপলোড করলেন ইনস্টাগ্রামে, আপলোড করে কিছু টাইম ইনস্টাগ্রামে থাকেন, 8-10 মিনিট 15-20 মিনিট একটু ঘাটেন, একটু স্ক্রল করেন, দেখেন অন্যরা কি করতেছে। রিল আপলোড করার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে বের হয়ে আসেন না, ঠিক আছে? অনেক মানুষ এটা করে, ইনস্টাগ্রামে আপলোড করে পর বের হয়ে আসে। আপলোড করার পরে একটু টাইম ইনস্টাগ্রামে দেন, একটু সময় থাকেন, 5 থেকে 10 মিনিট 15-20 মিনিট থাকেন, দেন আপনি ওই অ্যাপটা থেকে বের হয়ে আসলেন, ঠিক আছে? এটার মাধ্যমে কিন্তু অনেকে খুবই ভালো আপনার হচ্ছে বেনিফিট পাচ্ছে। আর 10-15-20টা করে হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই, 3টা 4টা হ্যাশট্যাগ ইউজ করেন, যেই রিল আপলোড করছেন ওই রিল অনুযায়ী 3-4টা বা 5টা হ্যাশট্যাগ ইউজ করেন, 15-20টা করে হ্যাশট্যাগ বসান না। কারণ যারা যারা ইনস্টাগ্রামে এখন খুব ভালো করতেছে, যারা তাদের ভিডিও দেখছি আমি, তাদের পডকাস্ট দেখছি আমি, তাদের কথা শুনে আর কি আমি আপনাদেরকে বলতেছি। আর আমি নিজেও চাচ্ছি যে আমি এখন নিজেও যাতে আমার গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আমার হচ্ছে আইডিয়া আছে। সো আমিও এখন ভাবতেছি যে গ্রাফিক ডিজাইন আপনার মোশন ডিজাইন নিয়ে আমি এখন ইনস্টাগ্রামে এখন রিল আপলোড করা শুরু করবো, প্রত্যেক দিন একটা করে। সো গাইস এই ছিল, আপনারা চাইলে ইনস্টাগ্রামেও এখন হচ্ছে গিয়ে কাজ করা শুরু করতে পারেন। কারণ যাদের 10,000 ফলোয়ার, 20,000, 30,000 ফলোয়ার যাদের এতদিনে হয়ে গেছে, তারা কিন্তু এখন স্পন্সরের কাছ থেকে খুবই ভালো টাকা চার্জ করতেছে, ঠিক আছে গাইস? তো আপনার কিন্তু একদিনে কিন্তু আপনার 10,000 ফলোয়ার হয়ে যাবে না, 20,000 ফলোয়ার হয়ে যাবে না। আপনার ব্রেন খাটিয়ে স্মার্ট ওয়ার্ক করে আপনার জিনিসগুলো বুঝতে হবে। প্রত্যেক দিন আপনি 4টা থেকে 5টার ভিতরে একটা করে রিল আপলোড করেন, একদম রিলগুলো যাতে খুব ভালোভাবে হয়, যাতে রিলগুলো অডিয়েন্সদের যাতে এঙ্গেজ করে, যে প্রথম 1 মিনিটের ভিতরে আপনি যদি 30 সেকেন্ড অ্যাটলিস্ট মানুষকে হুক করতে পারেন, যাতে মানুষ ওই 30 সেকেন্ডের পরে আরও 60 সেকেন্ড পর্যন্ত মানুষ রিল ভিডিওগুলো দেখে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আর এইসব টিপস কিন্তু আপনি ইনস্টাগ্রামে, আপনি ইউটিউবে ঘেরে দেখেন, আপনাদেরকে কেউ দিবে না। আমিও ইনস্টাগ্রামে এখন কাজ করতেছি না, আমারও আপনাদের মতো একটা প্রোফাইল, একটাই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, যারা আমরা আমাদের মাঝে মাঝে ছবি আপলোড দিই। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এখন যেই জিনিসটা ট্রেন্ডিং চলতেছে সেই জিনিসই এখন কাজ করা উচিত, তাহলে হয়তো ফিউচারে হয়তো মানে আপনার ফলোয়ার বাড়তে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখেন। নতুন করে একটা আপনার ইনস্টাগ্রামে আগে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কাজ না করে নতুন একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলে সেটাতে প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা 4টা থেকে 5টার ভিতরে একটা করে রিল আপলোড করেন, ঠিকমতো হ্যাশট্যাগ বসান। এই কাজটা নিয়মিত করতে থাকেন, দেখবেন যে আপনার ইনস্টাগ্রামে হয়তো একটা ভালো কিছু হইতেও পারে। 40-50 হাজার ফলোয়ার হয়তো আপনার খুব কম সময়ে হইতে পারে, ঠিক আছে? তো গাইস এই ছিল। আর আপনাদের এখন যদি আপনারা ইনস্টাগ্রামের জন্য যদি একটা রিল তৈরি করেন, সেটাকে চেষ্টা ইউটিউবে দেওয়ার, সেই রিলটাকে চেষ্টা করেন টিকটকেও দেওয়ার। টিকটকও আমি দেখতেছি তারা একটা ভিডিওতে, যেটা মনে করেন ফোন নিয়ে জাস্ট একটা ভিডিও করলাম, সে ভিডিওটা কোনো রকম এডিটও করা হয়নি, সেই ভিডিও যদি আপনি টিকটকে ছাড়েন, টিকটক খুবই ভালো ভিউ দিয়ে দিতেছে, মানে কয়েক হাজার ভিউ চলে আসে। সো আপনি সাপোজ ইউটিউবে কাজ করেন, এখন চেষ্টা করেন প্রত্যেক দিন একটা করে রিল ছাড়ার ইউটিউবেও, ওই রিলটাই ইনস্টাগ্রামে, আবার ওই রিলটাই আপনার হচ্ছে টিকটকে। এই কাজটা প্রতিনিয়ত করে যান, মানে টানা 1 বছর বা 7-8 মাস এই কাজটা করে যান, দেখবেন হয়তো ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটক যে কোনো আপনার একটা উঠে যাবে। ইন্ডিয়ার মতো অবস্থা তো হয় না যে আমাদের দেশে টিকটক ব্যান করা, আমাদের দেশে এখনো টিকটক ব্যান হয়নি। আর খুব সম্ভবত টিকটক অনেক দেশে ব্যান হয়ে গেছে। আর ইউএসএ তেও শোনা যাচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি হয়তো আমেরিকাও টিকটক ব্যান হয়ে যাবে। তো আমাদের দেশে তো এখনো টিকটক ব্যান হয় নাই। তো আপনারা কিন্তু এই অপরচুনিটিটাকে কিন্তু নিতে পারেন। একটা রিল বানান, ওই রিলটাই চেষ্টা করেন 3টা জায়গায় আপলোড দেওয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। সো গাইজ থ্যাংক ইউ সো মাচ। আজকে জুম্মার দিন, আশেপাশে থেকে মানে মাইকিং শুরু হয়ে গেছে। সো এই ছিল। আপনারা যারা এখনো ইনস্টাগ্রামে কাজ শুরু করেন না, কাজ শুরু করেন, এটা আপনাদের জন্য লং টাইমে খুবই ভালো একটা বেনিফিট আনতে পারে। থ্যাংক ইউ সো মাচ।